ব্রাজিলের অ্যাডারসনের মতোই দুর্দান্ত অ্যাসিস্ট করলেন আর্জেন্টিনার মার্টিনেজ। তবে অ্যাডারসন সাহায্য করলেন বিপক্ষ দলকে গোল দিতে, আর মার্টিনেজ করলেন নিজের দলকে গোল দিতে। তাই নেটিজেনরা বলছেন দুর্দান্ত গোলকিপিং করলেও মাঝে মাঝে বাজ পাখি থেকে উট পাখি হয়ে যান এই আর্জেন্টাইন গোলকিপার। এমির ভুল আর ম্যাচ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রতিপক্ষ বল মারলেন, বেশ ফাঁকাতেই ছিলেন এমি মার্টিনেজ, তবে স্লাইড করে বল লুফে নিতে গেলেন, হাত থেকে বেরিয়ে তার ছোঁয়ায় চলে গেল আশরাফ হাকিমের পায়ে। সেখান থেকে সহজ গোল হাকিমের। পুরো ম্যাচে আরও গোল হজম করেছেন এমি, সেভও দিয়েছেন অনেকগুলো। তবে এই এক ভুলই যেন তাদের বিদায় নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে। কেননা একটি গোল কম হজম করলেই যে খেলা গড়াতো অতিরিক্ত সময় বা টাই ব্রেকারে। প্রথম লেগে 2 গোলে পিছিয়ে থেকে মঙ্গলবার দ্বিতীয় লেগে পিএসজির বিপক্ষে খেলতে নেমেছিল অ্যাস্টন ভিলা। তবে ঘরের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি অ্যাস্টন ভিলার। 11 মিনিটে গোলরক্ষক মার্টিনেজের ভুলের সুযোগ নিয়ে আশরাফ হাকিমি পিএসজিকে এগিয়ে দেন। এরপর 27 মিনিটে পিএসজির লেফট ব্যাক নুনো মেন্দেস ব্যবধান দ্বিগুণ করলে 2 লেগ মিলিয়ে পিএসজির লিড দাঁড়ায় 5-1। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি স্বাগতিকরা। 34 মিনিটে ইউরি টিলম্যান্সের শট পিএসজি ডিফেন্সারের গায়ে লেগে জালে জড়ালে ম্যাচে ফেরে ভিলা। এই স্কোর লাইন 2 দল বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণের ধার বাড়াতে থাকে উনাই এমরির অ্যাস্টন ভিলা। 55 মিনিটে জন ম্যাকগিনের দূরপাল্লার শট এবং এর মাত্র 2 মিনিট পর এজরি কনজার গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে 3-2 গোলে অ্যাস্টন ভিলা লিড নিলে যেন প্রাণ ফিরে পায় ভিলা পার্ক। ম্যাচের তখন মাত্র 58 মিনিট, 2 দলের এগ্রিগেট 5-4। তাই ঐতিহাসিক কামব্যাকের স্বপ্ন হাতছানি দিচ্ছিল স্বাগতিক সমর্থকদের। ম্যাচের বাকি সময়ে সমতা ফেরানোর জন্য মারিয়া হয়ে চেষ্টা চালায় অ্যাস্টন ভিলা, কিন্তু তাদের সামনে বাধা হয়ে দাঁড়ান পিএসজি গোলরক্ষক জিওনলজি ডোনারুম্মা। অ্যাস্টন ভিলার সেমিতে যাওয়ার পথে বাধা হয়েছেন ইতালিয়ান এই গোলরক্ষক। অন্তত 2টি নিশ্চিত গোল থেকে তিনি দলকে বাঁচিয়ে দেন। শেষ পর্যন্ত 3-2 গোলের জয় পেলেও অ্যাগ্রিগেট স্কোর পিছিয়ে থাকায় চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যায় অ্যাস্টন ভিলার। আর পরাজয় সত্ত্বেও সেমিফাইনালে উঠে যায় লুইস এনরিকের পিএসজি। সেখানে তারা রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ীর মুখোমুখি হবে।